আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साके गुल में क्या मजा है साके गुल में क्या मजा है बुलबुली छे पूछे जिक्रुल्लाह में क्या मजा है जाके रोगा अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आई सैरे तुरानन जवी खुशनुमायाद आई सैरे तुरानन जवी खुशनुमायाद माशूक मनासा के बनज़दीक तुझस्तास हुरान बेगस्ती रदुसक बुआद आरब हुरान बेगस्ती रदुसक बुआद आरब आज दोज़किया पुरसे के आरब बेगस्तास ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाह 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 बोलने बंदा वेरी गुड रोज हशोरे बेनामाजी गेट आउट ला इलाहा
আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা মাঝি ছাড়া চলে না রে নৌকা, চালক সারা চলে না রে গাড়ি, জিকির সারা চলে না মুমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা এখানে যে উদ্দেশ্য করে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো আজকে হাফিজউদ্দিন সাহেব এর কওমি মাদ্রাসার আজকে বিশাল ওয়াজ ও মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রথম অধিবেশন চলতেছে। আমরা এদিক সেদিক যারা এখনও ঘোরাফেরা করতেছি অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সকলকে অন্যায় পাপাচার বিভিন্ন রকমের ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক বিরত রেখে জান্নাতের বাগানে মাহফিলের এই মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকে এখানে আমি অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহর নিয়ামত যদি হিসাব করা হয় এটা কারো পক্ষে হিসাব করে শেষ করা সম্ভব না। অতএব আল্লাহ পাক আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। এই এক একটি নিয়ামতের যদি শুকরিয়া আদায় আমরা যদি কিয়ামত পর্যন্ত করি তাহলে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মুসলমান দুনিয়াতে আনন্দ উল্লাস রং তামাশা করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর আল্লাহ পাকই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। যদি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে পারো ও মুসলমানি বান্দার, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতাশীল নাই যে তোমাদেরকে দাবিয়ে রাখবে। কারণ আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের সাথে আছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহ তাআলার প্রিয়, যারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছেন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদেরকে দাবিয়ে রাখার ক্ষমতা কারো নাই। সম্মানিত এলাকাবাসী, আমরা ভালো করে শুনে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূলগণকে প্রেরণ করেছেন যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য
সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু যারা দিনের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়েছে, দুঃখজনক বিষয় আজকে আমরা সেই রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে পারি নাই। ও মুসলমানি বান্দার, রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন আবু বকর, রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন ওমর, রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন ওসমান। রাসূলের প্রতি ভালোবাসা ওমরের কি ভালোবাসা ছিল, না বুঝলে তো বুঝবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার হিজরতের সাথে কিন্তু তোমাকে নিয়ে কিন্তু আমি মদিনাতে হিজরত করব। হতে পারে এটা যে কোনো রাত্রি, আমি তোমাকে আগে সেই রাত্রির কথা বলতে পারবো না, কোন রাত্রে কোন দিন। এমন একদিন আসতে পারে হঠাৎ করে আল্লাহ পাকের আদেশ, আমি কিন্তু তোমার সাথে একত্রে হিজরত করব মদিনার পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাতের আধারে বললেন, মুহাম্মদ, আপনার আর মক্কায় থাকা হবে না, কারণ কাফেররা যেভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, যে কোনো সময় যদি আপনাকে পায় ওরা আপনাকে শেষ করে দিবে। অতএব আপনি আজ এই মুহূর্তে আপনি আবু বকরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। সম্মানিত এলাকাবাসী, সাহাবীরা রাসূলের প্রতি কি ভালোবাসা ছিল, আবু বকরের এই ঘটনা না শুনলে কারো বোঝা সম্ভব হবে না। আল্লাহর রাসূলের সবচাইতে বিপদের সাথী ছিল আবু বকর। যেই আবু বকর নিজের জান কোরবান করে দিয়েছেন রাসূলের জন্য, কাফেররা যখন চতুর্দিক থেকে রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র জাল বিস্তার করলো, আল্লাহ পাকের আদেশ, হে মুহাম্মদ, এই মুহূর্তে আপনি মদিনাতে হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দেখেন চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখেছে। আমার রাসূল আল্লাহকে বলে, আল্লাহ, এমন তো কোনো রাস্তা আমি দেখি না, এমন তো কোনো পথ খালি নাই যে আমি মুহাম্মদ ওই রাস্তা দিয়ে হিজরত করব। চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখেছে, এমন ভাবে বেষ্টন করেছে একটা মশা ওই জায়গা দিয়ে ভেদ করে অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, বান্দা মুহাম্মদ, টেনশন করার কারণ নাই, কারণ রাসূল যতবার বিপদে পড়েছে, বিপদ থেকে রক্ষা করেছেন কে? আওয়াজ করে বলেন, আল্লাহ। যতবার রাসূল বিপদে পড়েছেন, আল্লাহ পাক স্বয়ং কুদরতিভাবে রাসূলকে হেফাজত করেছেন, ঠিক কিনা? এখনো দেখা যায় যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, ঠিক কিনা? কিন্তু তাদেরকে আটকাতে পারে? আওয়াজ করেন, পারে? কারণ তাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, ক্ষমতা কারো নাই, তাকে দাবিয়ে রাখবে। আল্লাহ যদি কাউকে মস্তকে উঠাইতে চান, এমন কোন শক্তিশালী ব্যক্তি নাই, তাকে মস্তক থেকে নামিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ যদি তাকে উপরে উঠাইতে চান, তামাম দুনিয়ার মানুষ যদি তার পা ধরে নিচে নামাইতে চায়, এক চুল পরিমাণ নিচে তাদেরকে নামাইতে পারবে না। ও মুসলমানি বান্দার, পথে আল্লাহর পথে থাকতে হবে, দ্বীনের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে। এতে তোমার জীবন যাওয়ার আশঙ্কা হতে পারে, শত্রুরা চতুর্দিক থেকে তোমাকে ঘেরাও করতে পারে, তোমাকে জেলে বন্দি করতে পারে, কিন্তু ইসলামের কথা ছেড়ে দেওয়া যাবে? আওয়াজ করেন, ছেড়ে দেওয়া যাবে? ইসলামের কথা বলতে হবে, বলতে বলতে যদি মৃত্যু হয়ে যায়, ইসলামের কথা ছাড়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, আজকে এই পবিত্র মজমা, এই মজমাকে
এই মজমাকে যদি আমরা লোকান্বিত হই তাহলে মজমা পরিপূর্ণ হবে, ঠিক কিনা? এলাকার সমস্ত মুসলমান যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলের প্রতি আকুল আবেদন, আপনারা এই মজমায় এসে এই মাহফিলের প্যান্ডেলকে সুন্দর করুন। কারণ যদি প্যান্ডেল থাকে, লোক না থাকে, সৌন্দর্য হয় না, ঠিক কিনা? যতই সাজসজ্জা করা হোক না কেন, এই মাহফিলের সৌন্দর্য হলো মানুষ, ঠিক কিনা? এজন্য আমরা যারা ব্যস্ততার মাঝে আসি, আশা করি আমরা ব্যস্ত থেকে দূরে ঠেলে দিয়ে আজকের এই রাত্রটার জন্য আমরা আল্লাহর জন্য নিজের সময়টুকু কোরবান দিব। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত এলাকাবাসী, আমি এখানে দীর্ঘ আলোচনা করার কোনো আলেমও না, আমি নগণ্য এক বান্দা। আমাকে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, এটা হাজার শুকরিয়া। অতএব আমি যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আমরা আমল করব তো? আল্লাহ পাক সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত এলাকাবাসী, আমি যেই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আজকে দেখেন তাম দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার কিনা? মায়ানমার কোন আমাদের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র ভারতে অসংখ্যবার মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়েছে, ঠিক কিনা? কোরবানির অজুহাতে মুসলমানদেরকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছিল। ফিলিস্তিনের মধ্যে অসংখ্য অগণিত মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু মুসলমানদের একটা আসল ইমানি চেতনা, যে চেতনাকে রুখে দেওয়ার মতো দুঃসাহসিকতা কোনো পরাজয় দেখাইতে পারে না, ঠিক কিনা? যার কারণে ফিলিস্তিনের মধ্যে এখন হামাসরা বুক টান করে ইসলামের কথা বলে, ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইসলামের জন্য যদি আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে যারা আজকে মাদ্রাসা নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, তাদেরও এমন একটা সময় আসবে দেশ থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? অতএব আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, তাহলে আমাদেরকেও কেউ রুখে দিতে পারবে না। আজকে কওমি মাদ্রাসাগুলো নিয়ে ষড়যন্ত্র হয়। এই কওমি মাদ্রাসাগুলো কি কোনোদিন জঙ্গি শিক্ষা দেয়? আওয়াজ করে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? এখানে আল্লাহওয়ালাদের শিক্ষায় শিক্ষিত করানো হয় এবং এখানে সঠিক মানুষের জ্ঞান দেওয়া হয়, ঠিক কিনা? যার কারণে ওলামায়ে কেরামের মাধ্যমে আজকে আমাদের এই সমাজের মধ্যে এখনো দিন ঠিক আছে। যদি ওলামায়ে কেরাম না থাকতো তাহলে কিন্তু আপনার আমার জানাজা পড়ানোর মতন মানুষ খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম থেকে লাভ না ক্ষতি? আওয়াজ করে লাভ না ক্ষতি? ওলামায়ে কেরাম অবশ্যই লাভ, কারণ এরা এই জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নিয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন।